হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত তোমাদের ইউটিউব চ্যানেল সিবি স্টাডিতে। সো আমি একটা কমিউনিটিতে পোস্ট করেছিলাম যে কোন ফোর্সের ব্যাপারে তোমাদের জানার সব থেকে বেশি আগ্রহী। তো সেখানে সিআইএসএফ সম্পর্কে বেশি তোমাদের ভোট এসছে। তো আমি ভাবলাম যে সিআইএসএফ নিয়ে একটা ভিডিও বানানো খুব জরুরি। তো চলো আজকে সিআইএসএফ সম্পর্কে জানি। তো আমি নিজের পার্সোনাল অভিজ্ঞতা থেকে তোমাদেরকে আজ সিআইএসএফ ব্যাপারে শেয়ার করবো, কারণ নিজে যতটা ভালোভাবে ফেস করেছি সেটা তোমরা ফেস করুন। সিআইএসএফকে প্রায় 2 বছর একটা বিশাল অভিজ্ঞতা, সেখান থেকে তোমাদেরকে আমি সিআইএসএফ ব্যাপারে বলতে চলেছি। ঠিক আছে, খুব ইন্টারেস্টিং হতে চলেছে, অবশ্যই দেখো। সিআইএসএফ প্রথমেই বলি, সিআইএসএফকে সবাই বলে যে বেস্ট ফোর্স একদম প্যারামিলিটারির মধ্যে। ঠিক আছে, কারণ সত্যি করে এটা বেস্ট ফোর্স। তোমার বাকি যে সিআরপিএফ বিএসএফ আছে এগুলোর মধ্যে যদি কেউ বলে, আমি সিআইএসএফ বলে নিজে বলছি না, ঠিক আছে, তোমার পার্সে কেউ জব করে বিএসএফ সিআরপিএফ বা যে কোনো যদি ডিফেন্সের ব্যাপারে এতটুকু নলেজ থাকে তাকে জিজ্ঞেস করবে, সে বলবে সিআইএসএফ ইজ দ্য ওয়ান অফ দ্য বেস্ট ফোর্স অফ ইন্ডিয়া। এটা কেন সেটা বলবো তোমাদেরকে। প্রথম কথা হচ্ছে, সিআইএসএফ এর অর্থ হচ্ছে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স। ভারতবর্ষে যত ইন্ডাস্ট্রি আছে, যেমন টাটা হয়ে গেল, বিড়লা হয়ে গেল, উইপ্রো হয়ে গেল, ইনফোসিস হয়ে গেল, যত বড় বড় ইন্ডাস্ট্রি, ঠিক আছে, সমস্ত কিছু সিআইএসএফ প্রোটেকশন দেয়। তারপর যত গভর্নমেন্ট বিল্ডিং আছে, যেমন সুপ্রিম কোর্ট, ঠিক আছে, তারপর ইসরো যেখান থেকে চন্দ্রযান লঞ্চ করেছিল, তারপর তোমার হয়ে গেল যারা মনে আসছে না আমার, এরকম আরও অনেক পার্লামেন্ট, এরকম বড় বড় প্রধানমন্ত্রী ভবন, রাজভবন, রাষ্ট্রপতি ভবন, সমস্ত কিছু কিন্তু সিআইএসএফ প্রোটেকশন দেয়। ঠিক আছে, তারপরে যত ভিভিআইপি আছে তোমার, ধরে নাও যেমন অমিত শাহ, ঠিক আছে, আমাদের ক্যাবিনেট মিনিস্টার যারা, রাজনাথ সিং, কৈলাস বিজয়বর্গী, এরকম যত ভিআইপির এখন যত মিনিস্টার আছে আমাদের, সমস্ত যাদের দেখবে বডিগার্ড হিসেবে আছে কিনা, সবাই কিন্তু সিআইএসএফের একটা স্পেশাল কমান্ডো টাস্ক আছে, সেটা তোমরা আসার পর বুঝতে পারবে। ওখানে কিন্তু শুধুমাত্র সিআইএসএফ থেকে যাওয়া যায়। ঠিক আছে, এসপিজি এনএসজি ওগুলো আলাদা, ওগুলো কিন্তু প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিরা পায়। বাকি যতগুলো মন্ত্রী আছে এরা কিন্তু ওগুলো পায় না। এগুলো শুধুমাত্র এদের জন্য যে কমান্ডোগুলো তৈরি করা হয়, এগুলো সিআইএসএফ থেকেই শুধু পছন্দ করা হয়। ঠিক আছে, তো তুমি যদি বিএসএফে ভাবো বা সিআরপিএফে গিয়ে ভাবো তাদের বডিগার্ড হিসেবে যাবে, কখনো সম্ভব না, কারণ ওটা শুধুমাত্র সিআইএসএফদেরকে এই অপরচুনিটি দেওয়া হয়, তারাই যেতে পারে। ঠিক আছে, এটা বোঝাতে পারলাম আশা করি। এদের জন্য আলাদাভাবে তোমার করা হয়, মতলব টাস্ক গঠন করা হয়। এবার তোমাদেরকে বলবো ডিউটি হওয়ার। সিআইএসএফের নানান জায়গায় ডিউটি হয়। ঠিক আছে, যদি ধরে নাও তুমি জয়েন করার পর তোমার ডিউটি, প্রথম কথা যদি প্লান্ট বলতে বড় বড় প্লান্ট যেখানে তাপবিদ্যুৎ কেন্দ্র আছে, ঠিক আছে, এই সমস্ত প্লান্টের ডিউটি হচ্ছে, বা এয়ারপোর্টে তোমার ডিউটি হয়। আমি খাস করে এখন যেমন এয়ারপোর্টে পোস্টেড আছি, এরকম অনেক এয়ারপোর্টেও ডিউটি হয় সিআইএসএফের। তো এখানে তোমার 8 ঘন্টা শিফট চলে, ABC। ঠিক আছে, এ শিফট সকাল 5টা থেকে দুপুরে 1টা, দেন বি শিফট হচ্ছে 1টা থেকে রাত 9টা, এবং দেন রাত 9টা থেকে ভোর 6টা হচ্ছে তোমার সি শিফট। ঠিক আছে, এইভাবে চলে তোমার ABC শিফট। এইভাবে কিন্তু সিআইএসএফের ডিউটি আওয়ার্স। ঠিক আছে, এবার বলা যায় সিআইএসএফের আরও যে ফ্যাসিলিটিগুলো আছে সেই সম্পর্কে। সিআইএসএফ হচ্ছে এমন একটা ফোর্স, এবার তোমাদেরকে বলি যে বেস্ট ফোর্স কেন বলা হয়। প্রথম কথা হচ্ছে, সিআইএসএফ যে তুমি জব পাও, ঠিক আছে, তুমি সারা জীবন যতদিন তুমি 60 বছর জব করতে পারবে ততদিন পর্যন্ত তুমি সিটিতে পোস্টিং পাবে। ক্যালকাটা, দিল্লি, মুম্বাই, ব্যাঙ্গালোর, ঠিক আছে, এরকম বড় বড় প্রত্যেকটা স্টেটের ক্যাপিটাল সিটি যেগুলো, সেখানে তুমি পোস্টেড হবে। ঠিক আছে, একদম মতলব ঝিকঝাক কোয়ার্টার পাবে। কোয়ার্টার না পেলেও তোমাকে বাড়ি ভাড়ার পুরো টাকা, তুমি বাইরে কোনো রুম নেবে, সেই রুমের সমস্ত টাকা সরকার দেবে। ঠিক আছে, এটা একটা বড় সুবিধা সিআইএসএফে। তো সেই সব জায়গায় তুমি পোস্টেড হলে ফুল ফ্যামিলি নিয়ে তুমি থাকতে পারবে, এবং সমস্ত মেডিকেল খরচ যা হবে সব ফ্রি। ঠিক আছে, এটা হচ্ছে একটা বড় সুবিধা। সারা জীবন সিটিতে থাকবে, কোনো দিন ঝড় জঙ্গল দেখতে হবে না। ফোর্সে চাকরি করবে অথচ বর্ডার দেখার কোনো গল্প নেই, রিক্সের কোনো গল্প নেই। এখন রিক্স তো কী বলো, বাইক চালাতেও অ্যাক্সিডেন্ট হয়ে যায় নাকি, ওগুলোর কথা বলছি না। যেমন যেচে রিক্স, যেমন বর্ডারে যাওয়া বা এখানে যাওয়া ওখানে যাওয়া, এগুলো সিআইএসএফের মধ্যে একদম নেই। ঠিক আছে, 60 বছরের মধ্যে তোমার অনেক এরকম আসবে, জায়গা আসবে যেখানে ধরো না তুমি অনেক অনেক জায়গা ঘুরতে পারবে। ঠিক আছে, এটা কিন্তু শুধুমাত্র সিআইএসএফ থেকে সম্ভব, ভালো ভালো সিটিতে থাকা। ঠিক আছে, আমি নিজে সিআইএসএফ বলে সিআইএসএফের নাম করছি না। তুমি যদি ইউটিউবে আদার সার্চ করো বা অন্য কেউ যদি সিআইএসএফ থাকে তাকেও জিজ্ঞেস করিও, সেও তোমাকে একই কথাই বলবে। ঠিক আছে, এবার তোমাদেরকে বলা যায় স্যালারি ব্যাপারে। তো ট্রেনিং হয় প্রথমত 11 মাসের। ঠিক আছে, এই 11 মাসের ট্রেনিং করার পর তোমাদের এখন তো অনেক স্যালারি বেড়ে গেছে। তো স্যালারি যেহেতু তোমরা পাবে, এর বেসিক পে হচ্ছে 21,700 টাকা। ঠিক আছে, এখন 50% ডিএ হয়ে গেছে। এরকমভাবে তোমার হাতে ইন হ্যান্ড 38 থেকে 40,000 টাকা স্যালারি স্টার্ট। যখন ট্রেনিং থাকবে, ট্রেনিং পিরিয়ডে তোমার স্যালারি এটা আসবে। ঠিক আছে, ভালো করে বোঝো, ট্রেনিংয়ের সময় এই স্যালারিটা আসবে, এবং তারপরে যখন তুমি পোস্টিং হয়ে যাবে তখন তোমার 50 ক্রস করে যাবে স্যালারি। ঠিক আছে, আরামসে 50 ক্রস করে যাবে, কোনো চিন্তার কারণ নেই। আর তারপরে যদি একটু কাশ্মীরের দিকে এয়ারপোর্টে থাকো, বা যেখানে একটু হাই রিস্ক আছে, ঠিক আছে, যেমন ছত্তিশগড় আছে, ওই সব জায়গায় যদি থাকো, ছত্তিশগড়ে থাকলেও এয়ারপোর্টে থাকবে, এটা মেনে রেখো, প্লান্টে থাকবে। তুমি যদি কাশ্মীরে পাঠাচ্ছে মানে তুমি এটা নিয়ে কাশ্মীরের বর্ডার থাকবে, কাশ্মীরে থাকলেও এয়ারপোর্টে থাকবে। ঠিক আছে, এরকমই সিআইএসএফ যেখানে থাকে একদম ভালো ভালো জায়গায় থাকে।
তো সেই জন্য তোমার সেরকমই ব্যাপার। ওখানে গেলেও রিক্স অ্যালাউন্স পাবে আরও 60-70 ক্রস করে যাবে তোমার বেতন। এটা তোমার জয়েন করার পর আস্তে আস্তে বুঝতে পারবে, ঠিক আছে। স্যালারি প্রচণ্ড। আর একটা মজার কথা, এখানে 13 মাসের স্যালারি পাওয়া যায়। 12 মাসে 1 বছর, কিন্তু তুমি স্যালারি পাবে 13 মাসের। উইকলি অফ আছে, যেমন উইকলি অফ মানে হচ্ছে তুমি আমাদের স্কুল টিচাররা কেমন 7 দিনে একদিন ছুটি পাই কিনা, রবিবার, এখানেও তুমি তাই পাবে। এখানে তুমি তুমি যে র্যাঙ্কে আসো না কেন, তোমার জন্য একটা সপ্তাহে 1 দিন ছুটি বরাদ্দ আছে। রেস্ট, যেটাকে আমরা উইকলি অফ বলি আমাদের ফোর্সের ভাষায়, মতলব 6 দিন ডিউটি করবে, 1 দিন রেস্ট পাবে, বুঝতে পেরেছো। এটা হচ্ছে একটা সিআইএসএফের বড় দিক। আর ছুটি ছাড়া যদি বলতে যাও ভাই, প্রত্যেকটা ফোর্সে কিন্তু নেগেটিভ পজিটিভ থাকে, ঠিক আছে। এখানে এতগুলো পজিটিভ বললাম, এবং নেগেটিভ যদি বলি তো সিআইএসএফ কিন্তু ছুটি খুবই কম। ভারতে যত প্যারামিলিটারি ফোর্সের আছে সব থেকে ছুটি তো কম হয়, সেটা হচ্ছে সিআইএসএফে। তোমার সিএল পাওয়া যায় 15টা এবং ইএল পাওয়া যায় 30টা, ঠিক আছে। মোটা টোটাল 45টা লিভ আছে এতে, ঠিক আছে। এই 45টা লিভ তোমার সিআইএসএফ টোটাল, কিন্তু দরকারও পড়ে না। আমার তো এখানে অনেক পরিচিত এমন আছে যারা তোমার 45টার মধ্যে বছরে খুব তো 20 থেকে 15 থেকে 20টা ছুটি নেয়, তার বেশি নিতে চায় না। কারণ ফুল ফ্যামিলি নিয়ে তারা সিটে থাকে। মানুষ ছুটি নিয়ে কোথায় যায়? নিজের পরিবারের সঙ্গে দেখা করতে। কিন্তু যখন তুমি পুরো পরিবার নিয়ে নিজের কাছে রাখতে পারছো, তখন তুমি কোথায় যাবে ছুটি নিয়ে? এই জন্য সিআইএসএফে কিন্তু অনেকেই পছন্দ করে। এবার অনেকের যেটা কোয়ারি থাকে সেটা হচ্ছে, দাদা আমি সিআইএসএফে যদি সিলেকশন হয়ে যায় তাহলে কি আমি পাবো, মতলব পড়াশোনা করার জন্য সময় পাবো অন্য ফোর্সে? ভাই আমি বলবো, তুমি সিআইএসএফে যদি সিলেকশন হতে পারো না, তুমি এত পরিমাণে টাইম পাবে পড়াশোনা করার জন্য, ভবিষ্যতে ইউপিএসসি বা সিএসএসসি সিজিএল দেওয়ার জন্য। তুমি অন্য মতলব চাকরিতে পাবে কিনা বা নিজের বাড়িতে পাবো কিনা, এটা আমার ডাউট আছে। কারণ সিআইএসএফে ধরে দাও 8 ঘন্টা, 24 ঘন্টায় 1 দিন হয়। 8 ঘন্টা ডিউটি করার পর বাকি 16 ঘন্টা তুমি ফ্রি, তোমাকে কেউ ডিস্টার্ব করবে না। নিজের ইচ্ছা মতো তুমি ঘুরতে পারো, করতে পারো, শুধু ডিউটির সময় প্রয়োজন হোক, বাকি যেখানে যাও কেউ জিজ্ঞেস করে না, ঠিক আছে। সিআইএসএফ এমনই। তো এই দিক দিয়ে সিআইএসএফ অনেকটা তোমার ভালো, কারণ তুমি নিজের পার্সোনাল লাইফটা এনজয় করতে পারবে। ধরো বিএসএফ সিআরপিএফে কী হয়, তুমি ডিউটি শেষ হলেও কিন্তু তুমি মতলব কোথাও বেরোতে পারবে না, ঠিক আছে, ক্যাম্পের মধ্যে থাকতে হবে। কিন্তু সিআইএসএফে সারা যেমন সিটিতে থাকবে, তোমার নিজের ডিউটি শেষ করার পর তুমি এখানে ওখানে ঘুরতে পারবে, নিজের পড়াশোনা করতে পারবে। আরে এখান থেকে অনেকে আমার নিজের চোখের সামনে দেখে এমন আছে না, যারা ইউপিএসসি অ্যাসিস্ট্যান্ট কমান্ডারের কাছে, অনেকে স্টেট পিসিএস, মতলব যেমন WBCS। তারপর আমার নিজের একজন রিলেটিভ ছিল, মতলব পরিচিত বন্ধু ছিল, যে তোমার কর্ণাটকে পাবলিক সার্ভিস কমিশনের ডেপুটি কালেক্টর হয়ে গেছে এখান থেকে 3 মাস আগে। অনেকে পড়াশোনা করার টাইম পাওয়া যায় অনেক, তোমরা আসার পর বুঝতে পারবে, ঠিক আছে। সো অনেক যতটা পারলাম শেয়ার করলাম। আর যদি কিছু জানার থেকে আমাকে অবশ্যই কমেন্টে বলো, তোমাদেরকে অবশ্যই আমি হেল্প করার চেষ্টা করবো। সো আজকের ভিডিও এই পর্যন্তই। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ, জয় হিন্দ।